এখন দেখবো ওটা যে এফএমডি খোরা রোগ হয়েছে, এখন প্র্যাকটিক্যালে সরাসরি দেখবো যে আসলে খোরা রোগ হয়েছে কিনা। এখন চেক করবো আমরা, এখন দেখবো যে খোরা রোগ হয়েছে কিনা। ওটা কয়দিন ধরে কিনছে, কয়দিন কিনছে আজকে? 4-5 দিন। ওরকম 5-7 দিন। সবাই তোমা গোড়া কয়দিন ধরে কেনা হয়েছে? 10-12 দিন। আসলে গোড়া 10-12 দিন কেনা হয়েছে, হাট থেকে কেনা হয়েছে, গরু হাট থেকে কেনা হয়েছে। এই জন্য আসলে গোড়া দেখবো। কালকে ফোন দিছে যে গোড়া আপনার সকালে যে গোড়ার মুখ দিয়ে লালা পড়তেছে। এখন আমরা আসলে চেক করবো আসলে খোরা রোগ হয়েছে কিনা অন্য রোগ হয়েছে। দেখি ভাই আমার তো বেশি নেই। দেখছেন এই দেখেন জিহ্বাতে ঘা হয়েছে, দেখছেন এই যে ঘা, দেখছেন এই যে ঘা, এই যে দেখছেন এই যে এই যে ঘা, হ্যাঁ ঘা হয়েছে জিগায় এবং পায়ে। পায়ে দেখবো, দেখেন এই যে পা পা দেখেন কি অবস্থা, এই যে বা। এখন অনেকেই আসলে বোঝে না যে খোরা রোগ আসলে এটা বুঝবো কেউ করে। এফএমডি তাকে বলে, ফুড অ্যান্ড মাউথ ডিজিজ। এটা আসলে ভাইরাস জনিত রোগ। এই রোগটা আসলে সোয়াইসের রোগ, এটা বলে সোয়াইসের রোগ। ধরেন আপনি এই গোড়া হয়েছে আনছেন, আপনার যদি ভালো আরও 4-5টা গরু থাকতো তাহলে ও গরুতে ভয় যেত। এখন আমরা অনেকেই খামারিরা বোঝে না যত আপনার গরু নাই এর জন্য। আর যাদের গরু আছে অ্যাকচুয়ালি দেখেন তাদের জন্য বিষয়টা, যদি বাইরে থেকে গরু কিনে নিয়ে আসেন তাহলে অন্তত 14 দিন যদি আপনার বাসায় গরু থাকে তাহলে এই গরুর সাথে মিশান যাবে না। আগে গরু 14 দিন বাইরে রেখে, যাকে বলে কোয়ারেন্টাইন, বাইরে রাইখে গরু ঠিকমিক করে অন্য গরুর সাথে মিশানো। যদি আপনার গরু থাকতো তাহলে ভালো গরু থাকতো, এই গরুটা নিয়ে আসাতে আপনার সব গরু এফএমডি আক্রান্ত হয়ে যেত, তাহলে ক্ষতি না। কিন্তু মানুষ এগুলো বোঝে না। এখন এটা কি করবেন কোন তো? এখন আপনারা খাবার সোডা, হালকা পরিমাণ পটাশ বা খাবার সোডা, এফএমডি কিউর, যে কোনো একটা। বাজারে এফএমডি কিউর পাওয়া যায়, আপনার এক ধরনের মাউথ ওয়াশ। এটা মুখ এবং পা দুইটাই ওয়াশ করা যায় পরিষ্কার করে। আমরা সোয়াগা ভাইজিয়া মধু দেয়, এবং বাজারে আপনার মানুষের রিবোফ্লাভিন বড়ি পাওয়া যায়, এবং গরুর অ্যাপথোকিয়ার পাউডার পাওয়া যায়। অ্যাপথোকিয়ার পাউডার দিয়ে মুখে আমরা জিহ্বাতে, এবং সিবিটও দেওয়া যায়, সিবিট খাই না, এগুলোতে জিহ্বাতে আমরা দিতে লাগাই। এবং পা হচ্ছে পরিষ্কার করার পরে শুকনা ন্যাকড়া দিয়ে মুছে ন্যাপথলিন, হলুদের গুঁড়া, নারকেলের তেলের সাথে দিতে পারি। এবং বাজারে আপনি নিকোটক্স সুমিটবেট পাউডার পাওয়া যায়, ওটা দিতে পারি। এবং আইভারমেকটিন ড্রপ আছে ওটা দিলে আরও ভালোই মশামাছি লাগবে না। তার আগে আমরা অবশ্যই তারপিন তেল দেবো। তারপিন তেলটা দিলে দেখা যায় মশামাছি লাগবে না। মূল কথায় আসি, আপনারা আগে পরিষ্কার করতে হবে, সুন্দর করে পরিষ্কার করে। খাবার সোডাও পরিষ্কার করা যায় এবং এফএমডি কিউর দেয় পরিষ্কার করে। তারপরে আমরা বাজারে নিকোটক্স সুমিটবেট পাউডার পাওয়া যায় এবং ন্যাপথলিন, এটা দেবো একবার। তারপরে আর একবার দেবো হলুদের গুঁড়া, নারকেল তেল দিয়ে দেবো। এইগুলো দিলে দেখা যায় 4-5 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এবং আইভারমেকটিন পোটা একবার দেবো উপর দিয়ে। আর যেহেতু জ্বর ব্যথা আছে, আমরা ফার্স্ট বেড বড়ি সকাল বিকাল খাওয়াবো, আর এইগুলো খাওয়ালেই ঠিক হয়ে যাবে। দেখা যায় এটা তো ভাইরাসজনিত রোগ। আসলে অনেক সময় দেখা যায় মানুষ অ্যান্টিবায়োটিক ব্যবহার করে, এতে দেখা যায় শরীর দুর্বল হয়ে যায়, অনেক সমস্যা হয়। আমরা কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, এটা আসলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার সময় অবশ্যই একজন ভেটেরিনারি রেজিস্টার্ড ডাক্তার সাথে পরামর্শ করে ব্যবহার করা উচিত। ঠিক আছে, আমি মনে করি তাদের সাথে পরামর্শ করে ব্যবহার করাটা ভালো। যাই হোক, এখন খামারে আনছে, এটা তো কালকের থেকে সমস্যা, আর 2 দিন ধরে সমস্যা। ঠিক আছে, আপনারা এরকম করে আপনারা গরু পরিচর্যা করলে ভালো হয়ে যাবে। এটা আমাদেরই সংস্থার গরু, আমাদের প্রতিষ্ঠানের গরু। ভাই অনেক ভালো একজন খামারি, আমরাই দিয়ে থাকি তাদের। এটা আমাদেরই গরু। দেখবো এখন কীভাবে কী করা।